হ্যালো স্টুডেন্টস, আমি রাজকুমার আবার নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে ইংলিশে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক এক্সামে একটা না একটা কোশ্চেন ঠিক থাকেই। কন্ডিশনাল সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সগুলো যেগুলো মানে কন্ডিশন থাকে, দুটো পার্টে বিভক্ত, দুটো ক্লজে বিভক্ত। একটা ইফ ক্লজ আর এটা হচ্ছে মেন ক্লজ। এটা হচ্ছে মেন ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজ আমরা বলতে পারি। তো এই দুটো পার্টে বিভক্ত থাকে, আর এই দুটো পার্টে হচ্ছে তোমার এখানে একটা কন্ডিশন বোঝায়, একটা ইমাজিনারি সিচুয়েশন তৈরি করে। ইমাজিনারি বলতে মানে সেন্টেন্সগুলো পাস্টে মনে হবে, কিন্তু এটা একটা প্রেজেন্ট টেন্সে দাঁড়িয়ে, পাস্টের একটা ইমাজিনেশন হয়, তো সেইটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ফর এক্সাম্পল, এখানে বলছে ইফ আই হ্যাড মোর ফ্রেন্ডস আই উড গো দেয়ার। যদি আমার অনেক বন্ধু থাকতো আমি সেখানে যেতাম। তো এখানে যে আন্ডারস্টুড মিনিং হচ্ছে যে আই ডু নট হ্যাভ মোর ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আন্ডারস্টুড মিনিং। হচ্ছে আই ডু নট হ্যাভ মোর ফ্রেন্ডস, মানে এইটা কিন্তু প্রেজেন্ট, যে আমার বেশি বন্ধু নেই, কিন্তু ও একটা ইমাজিন করছে যে আমার যদি থাকতো আমি তাহলে যেতাম। তো কন্ডিশনাল সেন্টেন্সটা তো এই ধরনের। ঠিক পরেরটা কি, আই উইশ আই নিউ দ্য অ্যান্সার। আমি যদি অ্যান্সারটা জানতাম, আই নিউ আছে, এটা পাস্ট ফর্ম দেখাচ্ছে, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্টে দাঁড়িয়ে একটা পাস্টকে ইমাজিন করছে। এটার আন্ডারস্টুড মিনিং হচ্ছে যে আই ডু নট নো দ্য অ্যান্সার। এটার আন্ডারস্টুড মিনিং হচ্ছে এটা, আমি অ্যান্সারটা জানি না। ঠিক আছে, তো এইটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো এবার কন্ডিশনাল সেন্টেন্সকে চার ভাবে ভাগ করা যায়, সেটা আমরা চলো দেখবো যে পরের ভিডিওতে। এই যে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা চার ভাবে ভাগ করতে পারি, কি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল বা ওপেন, সেকেন্ড কন্ডিশনাল বা সেমি ক্লোজড, থার্ড কন্ডিশনাল বা ক্লোজড। প্রত্যেকটা একটা করে এক্সাম্পল আছে, চলো আমরা পরের পর একটার পর একটা করে আমরা জানবো। খুব কম সময়ের মধ্যে আমি পুরোটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, ফার্স্ট কন্ডিশনাল বা ওপেন। প্রথমে ফার্স্ট কন্ডিশনাল বা ওপেন পড়ো। আমরা এখানে লিস্টে দেখেছিলাম ফার্স্টে আছে জিরো কন্ডিশনাল, কিন্তু আমি পড়বো ফার্স্ট কন্ডিশনাল প্রথমে, কারণটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এটা কন্ডিশনাল হবে এল, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশনাল, সামথিং হুইচ ইজ পসিবল হুইচ ক্যান টেক প্লেস। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো হয়, যেটা পসিবল বা যেটা টেক প্লেস, ঘটতে পারে। ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভাইট হার সি উইল কাম টু দ্য পার্টি। যদি তুমি তাকে ইনভাইট করো সে তাহলে আসবে, মানে ইনভাইট করলে সে আসবে বা আসতে নাও পারে, একটা পসিবিলিটি থাকছে। এখানে একটা পসিবিলিটি থাকছে যে আসতেও পারে আর নাও আসতে পারে, আসতেও পারে বা নাও আসতে পারে, এটা একটা পসিবিলিটি থাকছে। ঠিক আছে, যদি ইনভাইট করো তাহলে সে আসবে বা নাও আসতে পারে, এখানে একটা পসিবিলিটি থাকছে আর কি। তো এটা সামথিং হুইচ ইজ পসিবল হুইচ ক্যান টেক প্লেস, যেটা ঘটতে পারে, এটাকে বলে ওপেন কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। এই ওপেন কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি হয়, প্রথমে হচ্ছে ইফ ক্লজে ইফ সাবজেক্ট আর ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে, তারপর অবজেক্ট, তারপরে মেন ভার্বে কি থাকে, মেন ক্লজে কি কি থাকবে, সাবজেক্ট থাকবে, উইল কিংবা শ্যাল কিংবা ক্যান কিংবা মে, যে কোনো একটা মোডাল ভার্ব থাকবে, তারপরে সেখানে ভি1 থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বে, তারপর অবজেক্ট। এটি হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। এবারে আমরা দেখে নেব কি সেকেন্ড কন্ডিশনাল, না সরি সেকেন্ড নয়, জিরো কন্ডিশনাল যেটা বলছিলাম। জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের মধ্যে একটু ডিফারেন্স আছে। জিরো কন্ডিশনালটা কি, সামথিং হুইচ ইজ এ জেনারেল ফ্যাক্ট, যেটা একটা জেনারেল ফ্যাক্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইফ ইউ হিট আইস ইট টার্নস ইনটু ওয়াটার, এইটার সঙ্গে এই ফার্স্ট কন্ডিশনালের ডিফারেন্সটা কি দেখি আমরা। ফার্স্ট কন্ডিশনাল, ইফ ইউ ইনভাইট হার সি উইল কাম টু দ্য পার্টি, যদি তুমি ইনভাইট করো সে পার্টিতে আসবে, আসতে পারে না আসতে পারে, সেটা মানে যে ইনভাইট করছে তার সঙ্গে যাকে ইনভাইট করে তার মধ্যে রিলেশন কতটা ভালো আছে। সে যদি রিলেশন খারাপ থাকে সে পার্টিতে আসতে পারে না আসতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করছে। এখানে একটা ডিপেন্ডেন্সি দাঁড়াচ্ছে, পসিবিলিটি দাঁড়াচ্ছে, আসতে পারে না আসতে পারে, ঘটতে পারে। কিন্তু জিরো কন্ডিশনালে কি হচ্ছে, ইফ ইউ হিট দ্য আইস ইট টার্নস ইনটু ওয়াটার, আমি যদি আইসকে হিট করি এটা কিন্তু জল হবেই, এখানে কোনো পসিবিলিটি ইম্পসিবিলিটি থাকছে না। মানে বরফে হিট করা মানেই সেটা কিন্তু জলে পরিণত হবেই, এটা একটা জেনারেল ফ্যাক্ট। সেক্ষেত্রে দুটো পার্টেই আমার হচ্ছে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, হিটে প্রেজেন্ট ফর্ম থাকবে আর টার্নস এটাও প্রেজেন্ট ফর্ম থাকবে, দুটোতেই প্রেজেন্ট ফর্ম থাকবে।
তো এখানে আমার হ্যাঁ যেটা বলছিলাম হচ্ছে ইফ, এখানে ইফ হলো সাবজেক্ট, তারপর হচ্ছে হিট, যেটা এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, আর এইদিকে এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, মানে এখানে মেন যেটা ক্লজ, মেন ক্লজে প্রেজেন্ট ফর্ম থাকবে, সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে, বোথ সাইডেই প্রেজেন্ট ফর্ম থাকবে। তো এইটা ভুললে চলবে না। তাহলে ইফ ক্লজে কি থাকছে, ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, বেস ফর্ম থাকবে, আর অবজেক্ট থাকবে, আর এই দিকেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ডিফারেন্স। ফার্স্ট কন্ডিশনালেরটা কি হচ্ছে, এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকছে, আর এখানে হচ্ছে ফিউচার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। পরেরটা কি দেখবো এবার আমরা, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল বা সেমি ক্লোজড। সেমি ক্লোজড কোন ঘটনাগুলোকে বলে, সামথিং হুইচ ইজ অ্যান ইমাজিনেশন হুইচ ইজ নট গোয়িং টু টেক প্লেস, যেটা একটা ইমাজিন করা হয়, যেটা কখন ঘটেও নি আর ঘটবেও না, জাস্ট একটা ইমাজিনেশন করা হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভাইটেড হার, যদি তুমি তাকে ইনভাইটেড করতে, সি উড কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতো। মানে ইনভাইট করেও নি আর পার্টিতেও আসবেও না, মানে করবেও না পার্টিতে আসবেও না, জাস্ট একটা ইমাজিন করছে, যদি ইনভাইট করতে সে আসতো, এটা একটা ইমাজিন করছে। সেকেন্ড কন্ডিশনালের সঙ্গে থার্ড কন্ডিশনালের ডিফারেন্সটা আপনি বুঝিয়ে দেবো একটু পরে। এবারে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে যে এখানে ডিফারেন্সটা কী হয়, মানে স্ট্রাকচারাল ডিফারেন্সটা কী হয়, এখানে স্ট্রাকচারটা হবে ইফ, তারপরে সাবজেক্ট, এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, সেকেন্ড ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, এই যে ইনভাইট থেকে ইনভাইটেড, ইনভাইট থেকে ইনভাইটেড হয়েছে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে মেন ক্লজে কী থাকবে, সাবজেক্ট, এখানে উড, শুড, কুড, মাইট থাকতে পারে, আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ মোডালের পর, মোডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনালে আরেকটা সেন্টেন্স হয়, যেটা হচ্ছে সাবজেক্টিভ মুড, যেটা ফর এক্সাম্পল বলছে, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, আই উড ফ্লাই, যদি আমি পাখি হতাম আমি উড়তাম, না আমি পাখি হতেও পারবো না আর উঠতেও পারবো না, আমি জাস্ট একটা ইমাজিন করছি যে আমি পাখি হতেও পারবো না। এই যখনই সাবজেক্টিভ মুড ইউজ হয়, সেক্ষেত্রে যেটা ইমাজিনেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে, মানে সাবজেক্টের সঙ্গে ওয়্যার ইউজ হয়। ইফ হি ওয়্যার, ওয়াজ কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ইফ হি ওয়্যার, এটা হচ্ছে কারেক্ট। চলো এবারে দেখে নিই থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বা ক্লোজড। থার্ড কন্ডিশনাল বা সামথিং হুইচ ইজ হ্যাপেন্ড অ্যান্ড হুইচ হ্যাজ বিন ইমাজিনড, যে একটা ইভেন্ট যেটা ঘটে গেছে সেইটা সম্বন্ধে ইমাজিন করা হচ্ছে, যে কি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড হার, শি উড হ্যাভ কাম টু দ্য পার্টি, যদি তুমি তাকে ইনভাইটেড করে থাকতে তাহলে ও পার্টিতে আসতো। মানে পার্টি, ইভেন্টটা কোনটা, ইভেন্ট হচ্ছে পার্টি, পার্টিও কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইনভাইট করেনি, সেইটাই একটা ইমাজিন করছে, যে তুমি যদি ওকে ইনভাইটেড করে থাকতে ও তাহলে পার্টিতে আসতো, পার্টিটা একটা ঘটেছে, পার্টি একটা হয়েছে, কিন্তু পার্টিতে ও নিমন্ত্রণ করেনি বলে ও সেইটার জন্য আসেনি। তো পার্টির একটা ইভেন্ট হয়েছে, সেই পার্টিতে ওকে নিমন্ত্রণ করা হয়নি, তাই সে আসেনি, সেইটা একটা ইমাজিন করছে, যদি তুমি পার্টিতে ইনভাইট করে থাকতে তাহলে ও কিন্তু আসতে পারতো, এইটা একটা ইভেন্ট ঘটে গেছে, সেইটাকে বলে থার্ড কন্ডিশনাল বা সেমি ক্লোজড। প্রত্যেকটার এলটা মিসিং হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দিস। আর থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে যেটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা একটু দেখে নাও, যে এখানে ইফ ক্লজে কি থাকে, ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস ভি3, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনভাইটেড অবজেক্ট, তারপরে মেন ক্লজে কি হবে, সাবজেক্ট, এখানে উইলটা হয়ে যাবে উড, আর প্লাস তার সঙ্গে হ্যাভ যোগ হবে, উড, শুড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3, প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারগুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা হলো থার্ড কন্ডিশনাল। তাহলে প্রত্যেকটা ক্লিয়ার হলো, যে এখানে জিরো কন্ডিশনালে কি, এটা জেনারেল ফ্যাক্ট। ফার্স্ট কন্ডিশনালে কি হলো, যে এখানে একটা পসিবিলিটি আছে, যদি ইনভাইট করে সে আসতেও পারে না আসতে পারে, সেটা ডিপেন্ড করছে দুজনের মধ্যে রিলেশনের ওপর, ঠিক আছে, এখানে একটা পসিবিলিটি থাকছে। প্লাস সেকেন্ড কন্ডিশনালে কি হচ্ছে, যে এটা একটা ইমাজিন করছে, মানে ইনভাইট করবেও না আর সে আসবেও না, জাস্ট একটা ইমাজিনেশন, এটা একটা মানে সেমি ক্লোজড বলে।
আর ক্লোজড মানে পার্টি যে ইভেন্ট সেটা ঘটে গেছে সেইটা সম্বন্ধে ইমাজিন করছে যে যদি আমি নিমন্ত্রণ করে থাকতাম তাহলে সে এখানে আসতে পারতো। আশা করি পুরো যে কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক যে ডিফারেন্সটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে।